আসসালামু আলাইকুম। ভেক্টরের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন নাল ভেক্টর নিয়ে একটু পড়ি। যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার কোনো দিক থাকে না তাকেই বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে নাল ভেক্টরের মান শূন্য, এর দিক নেই, এর নির্দিষ্ট কোনো ধারক রেখা থাকে না। অর্থাৎ আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই, নাল ভেক্টর মূলত একটা বিন্দু। ধরলাম এ একটা ভেক্টর এ। এবার আমরা যদি নাল ভেক্টর কল্পনা করি তাহলে ধরলাম যে একটা ছোট্ট একটা বিন্দু যেখানে চারপাশ ঘুরে আসে আবার এই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এর মান হচ্ছে শূন্য এবং এর দিক আমরা বিবেচনা করতে পারি না, কারণ শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের মান শূন্য, দিকও শূন্য। তাই আমরা বলি যে এর ধারক রেখা থাকে না, অর্থাৎ এর একটা বিন্দু। এবার সমান ভেক্টরটা দেখি। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের পরম মান যদি সমান হয় এবং এদের দিক যদি একই হয় তখন তাদেরকে সমান ভেক্টর বলে। এটা আমরা কিভাবে কল্পনা করি দেখি। হইল না তো। এই ধরলাম একটা ভেক্টর, এই হচ্ছে আর একটা ভেক্টর। এদের আমরা নাম দিয়ে দিই। এই যে এ প্রান্ত, বি, সি, ডি। এবার আমরা সমান ভেক্টরে কি বলছি, এদের মান একই, দিক একই দিকে। এবার এই যে ভেক্টরটা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ বি ভেক্টর, আর এটাকে আমরা সিডি ভেক্টর। এবার এটা এই দুইটা যদি সমান ভেক্টর হইতে যায় তাহলে শর্ত অনুযায়ী কী হতে হবে, মান একই হবে, অর্থাৎ এ বি ভেক্টরের মান ইকুয়ালস টু সিডি ভেক্টরের মান। এই দুইটার মান একই হতে হবে এবং এই ভেক্টর দুইটা যদি একই অভিমুখে হয়, দেখো এখানেও ভেক্টর দুইটা, এইটা এদিকে গেছে, এটাও এদিকে গেছে, অর্থাৎ এদের দিকও সেম, তাই এটাও ঠিক আছে, দিকও সেম, মানও সেম, তাই এই দুইটা ভেক্টর সমান ভেক্টর। এবার আমি যদি এ বি ভেক্টরকে এই জায়গায় সেম সেম মান এবং সেম দিকের এই এ বি ভেক্টরকে যদি এখানে লিখি তাহলে এটাও কিন্তু সমান ভেক্টর হবে যদি মান এবং দিক একই থাকে। অর্থাৎ এই ধরলাম এ বি ভেক্টর, আমি যেখানেই আঁকি না কেন এদের মান এবং দিক যদি একই হয় তখন এটা হচ্ছে সমান ভেক্টর। ঠিক এর উল্টো বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে কি, এদের মান হবে একই কিন্তু দিক হবে বিপরীত, অর্থাৎ মান একই, দিক বিপরীত। তাহলে আমরা চিত্র আঁকি। এই ধরলাম একটা ভেক্টর, এই ধরলাম আর একটা ভেক্টর, এটাকে দিলাম এ বি, এটাকে সিডি। এবার এদের মান হবে
সেম, অর্থাৎ AB ভেক্টর ইকুয়ালস টু CD ভেক্টর, কিন্তু দিক হবে বিপরীত। আমরা সমান ভেক্টরে দেখছি যে দুইটাই হচ্ছে একই দিকে গেছে, আর এখানে দুইটা হচ্ছে বিপরীত দিকে গেছে, অর্থাৎ এদের মান একই থাকবে কিন্তু দিকটা হবে বিপরীত। তাই আমরা এখানে লিখতে পারি যে AB ইজ ইকুয়াল টু, না, AB ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস CD ভেক্টর, অর্থাৎ এটা কিন্তু সমান, কিন্তু যেহেতু দিকটা বিপরীত তাই এখানে একটা মাইনাস চিহ্ন এসে পড়ছে। আর এর আগের, যেমন এর আগেরটা আমরা কি লিখতে পারি, যেহেতু ABCD সমান, অর্থাৎ AB ইজ ইকুয়াল টু CD ভেক্টর, এই ভেক্টর দুটো সমান, এখানে ভেক্টর দুটো সমান আর এখানে ভেক্টর দুটো সমান, কিন্তু বিপরীত দিকের কারণে এই যে একটা মাইনাস চলে আসছে। এবার আমরা অবস্থান ভেক্টরটা দেখি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকেই অবস্থান ভেক্টর বলি। অর্থাৎ ধরলাম যে এই একটা বিন্দু ও, এই একটা বিন্দু হচ্ছে বি, বি এ ধরি। এবার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, এই যে ধরলাম একটা প্রসঙ্গ কাঠামো, এই যে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এর মূল বিন্দু হচ্ছে ও, আর এটাকে আমরা এখানে দিই। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, এই বিন্দুর ও বিন্দুর সাপেক্ষে আমরা যদি এ বিন্দুর অবস্থান নির্ণয় করব যে একটা ভেক্টরের সাহায্যে, তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। আমরা একটু ডিপলি আলোচনা করি এটা। এই ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখানে একটা ভেক্টর, একটা বিন্দু কল্পনা করি এ। এবার আমরা এই যে ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান নির্ণয় করব এই যে একটা ভেক্টরের সাহায্যে, এটাকে আমরা বলি যে অবস্থান ভেক্টর। তাহলে আমরা এই যে অবস্থান ভেক্টর ও এ কে আমরা কি লিখতে পারি, ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে তাহলে আরেকটা দেখি, এই হচ্ছে এক্স অক্ষ, এর হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এই হচ্ছে ধরলাম একটা বিন্দু এ, এই একটা বিন্দু হচ্ছে বি। তাহলে আমরা যখন এখন বের করব কি অবস্থান ভেক্টর, তাহলে প্রথমে এই একটা অবস্থান ভেক্টর, এই একটা অবস্থান ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ও এ ও বি। আমরা এই ভেক্টরটাকে এ দ্বারা ডিনোট করলাম, এটাকে আমরা বি দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। তাহলে ও এ হচ্ছে কি, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। ও বি হবে কি, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা এবার এ বি যোগ করে দিই, এই যে এ বি যোগ করে দিলাম। আর এ বি যদি আমরা যোগ করি তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, ও বি প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও এ। এই যে ও বি
প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও এ। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে ও বি হচ্ছে আমরা বি দ্বারা ডিনোট করছি, এ বি কে বি রেখে দিলাম, এবং ও এ হচ্ছে এ দ্বারা ডিনোট করি। তাহলে আমরা এ বি ইকুয়াল টু কী লিখতে পারি? এ মাইনাস বি। সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা হবে বি এ। এই যে ও বি এবং বি এ, এই যে বি এ, অর্থাৎ ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এখানে এই অবস্থান ভেক্টরের একটা বিশেষ সূত্র হচ্ছে, ধরো দুইটা অবস্থান ভেক্টর দেয়া আছে, এখন আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী এই যে এই ভেক্টরের যে এই বিন্দুটা বি বিন্দুটা এবং ও এ ভেক্টর যে ও এ ভেক্টরের এ বিন্দুটা, এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারি। ধরো দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, দুইটা অবস্থান ভেক্টরের শীর্ষবিন্দুর দূরত্বটা আমরা বের করতে পারি এই সূত্র অনুযায়ী। এবং এটা হচ্ছে যে, ধরো আমরা যদি বি এ ভেক্টর বের করতে যাই, তাহলে এই যে এ এখানে শেষে না, অর্থাৎ এ ভেক্টরটা আগে চলে আসবে, এবং বি এখানে আগে, বি ভেক্টরটা পরে চলে আসবে। ধরো সেম টু সেম আমরা যদি এখানে এ বি বের করতে যাইতাম, আমরা যদি এ বি ভেক্টর বের করতে যাইতাম, তাহলে এ এখানে পরে, বি পরে না,